যে জামাতের আমির হারার রিজন গুলো আমি বলতেছি। ফার্স্ট অফ অল, জামাতের আমির থেকে শুরু করে সবাই অতীব ভালো মানুষ ছিল। সেকেন্ডলি, এই যে জামাতের যে নেতাগুলো ছিল এগুলা মোস্ট অফ দা হইলো গিয়ে নতুন নতুন নেতা। হ্যাঁ, অনেক নতুন নতুন নেতা আসছে। থার্ড অফ অল, তাদের পরিচিতি অনেক কম ছিল। এখন পরিচিতি কেন কম ছিল তার কারণ হচ্ছে তারা ভোটের সময় যে পরিমাণ অর্থ খরচ করা দরকার ছিল তারা সেটা করে নাই। ইভেন ফোর্থ অফ অল, যখন নির্বাচনটা চলমান ছিল তারা যে বিভিন্ন ভোট কেন্দ্রে যাবে বা নেতার আন্ডারে যে ভোট কেন্দ্রগুলো আসছিল ওগুলা নিরাপদে রাখবে, হ্যাঁ, ওই কার্যক্রমটার মধ্যে না তাদের মধ্যে কেমন জানি আলসামি ছিল, তাদের নিজেদের মধ্যেই কেমন জানি আলসামি ছিল। কথা হচ্ছে বিএনপির যে নেতারা ছিল তারা মন প্রাণ ভৈরা কাজ করছে, সিরিয়াস। যখনই সময় পাইছে ঠাপ্পা লাগাই দিছে, হ্যাঁ, যেমনে ভোট পারছে সেমনে ভোট চুরি করছে। কিন্তু জামাতের এরা কেন করে নাই? জামাতের এরা ফার্স্ট অফ অল এদের নীতিতে প্রচুর অটল ছিল। কেন? তারা আল্লাহর উপরে বিশ্বাস করে বসে আছে। ভাই, আল্লাহও বলছে বান্দা তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। হ্যাঁ, এখন আপনি যদি ঠিক করে চেষ্টাই না করেন আল্লাহ কিভাবে দিবে? এই যে তারেক জিয়ার কথা চিন্তা করেন, সে কিন্তু সাধারণ মানুষের পিছনে ছোটে নাই, সে ছুটছে কিন্তু নির্বাচনের পেছনে। হ্যাঁ, ইভেন সে কিন্তু বলছিল আই হ্যাভ এ প্ল্যান। এবার তাহলে চিন্তা করেন তার প্ল্যানটা কোন জায়গায় খেলছে। আপনি এটা বুঝতে হবে ভাই। জামাত এটা কেন বুঝলো না আই ডোন্ট নো। বিএনপির সাথে বিএনপি একলা না, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, ভারত আছে। এত বড় একটা দলের কম্বিনেশন যেখানে বিএনপি, সেখানে জামাত কিভাবে এত সহজ সরল ভাবে নির্বাচনটা কমপ্লিট করে আই ডোন্ট নো ভাই। এরকম করে না নির্বাচন জিতা যায় না, আর যত কিছুই করেন। এখন আপনারা যদি মানুষের ভালোই করতে চান, হ্যাঁ ঠিক আছে, আল্লাহর ইবাদত করেন, ইটস গুড। কিন্তু আপনারা যদি মানুষের ভালোই করতে চান, নির্বাচনে জিতার মাধ্যমে মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করা, হ্যাঁ, মানুষের উপকার করা, এটাও কিন্তু একটা ইবাদতের মধ্যেই পড়ে। তো এই যে কাজগুলো যে মিসিং ছিল, হ্যাঁ, এগুলো তো ভাই আপনারা দেখেন নাই। জামাতের মানুষ ঠিকই মানুষকে ম্যানিপুলেট করছে বা মানুষকে বলছে যে আমরা এটা করব সেটা করব, এটা ঠিক আছে ভাই, কিন্তু এটা কি আপনাদের মাথায় ছিল না যে জাল ভোটের ব্যাপারটা, যে জাল ভোট হইতে পারে? আপনারা পুরো বাংলাদেশের মানুষ যেখানে জামাতে ভোট দিছে সেখানে বিএনপি কিভাবে জয়লাভ করে? সাধারণ মানুষ সব ভোট দিল জামাতে, কিন্তু জিতা গেল বিএনপি। হাউ ইট পসিবল? তো এইখানে যে এত বড় একটা ক্রাইম চলতেছিল, আপনারা কোথায় ছিলেন জামাতের মানুষরা? আমি বুঝলাম না। একটা কথা আছে, তুমি যদি একটা সন্ত্রাসীর সাথে যুদ্ধ করতে যাও, তোমাকে সন্ত্রাসী থিঙ্কিং নিয়ে চিন্তা করতে হবে। মানে যার সাথেই যুদ্ধ করতে যাও, তুমি যদি জিততে চাও তার মতো করে চিন্তা করতে হবে, এবং তার থেকে অ্যাডভান্স চিন্তা করতে হবে, তাহলে তুমি তারা হারাইতে পারবা। নইলে ইউ কান্ট, তুমি তারা হারাইতে পারবা না। এটাই জগতের নিয়ম। এখন তাহলে কি হইলো? এই যে সাধারণ মানুষ এত আশা ভরসা করেছিল, সব কিন্তু গেল। হ্যাঁ, সাধারণ মানুষ কত জায়গা থেকে এসে কত কষ্ট করে ভোটগুলা দিছে, সব কিন্তু গেছে। এখন কথা হচ্ছে এই যে নির্বাচনের দিন, এই যে পাটোয়ারি ভাইয়ের কথাই বলি, উনি কিন্তু জিতাই গেছিল, কিন্তু কি এমন মানে ম্যাজিকটা হইলো, হঠাৎ করে কি এমন ম্যাজিকটা হইলো, ধাপ করে পড়ে গেল। জামাতার কিন্তু প্রত্যেকটা নেতা ফার্স্ট অফ অল কিন্তু জিততেছিল। এরপরে হঠাৎ করে কি এমন ম্যাজিকটা হইলো, বিএনপি কি এমন ম্যাজিকটা দেখাইলো, সবাই ধাপ করে পড়ে গেল। এই ম্যাজিকটা কি আপনাদের মাথায় ধরে? তারপরে চিন্তা করেন, এই যে পাটোয়ারি, হ্যাঁ, সেনাবাহিনী আটকে রাখছিল, এই 4 ঘন্টায় কিন্তু কাম ঘটায় দিছে। জাস্ট ইমাজিন, এই 4 ঘন্টায় কিন্তু কাম ঘটায় দিছে। তারপরে হচ্ছে এবার বিএনপি কিন্তু শুধু প্রার্থীর হাত করছে, কম না। এরা কিন্তু ওই যে বলছিলাম ভিতরে যারা ভোট গণনা করছে ওদেরকেও তো হাতে করছেই। তারপরে হচ্ছে যাদের ভোট দেওয়ার সময় যারা বসেছিল তাদেরকেও হাত করছে, ঠিক আছে। অনেকে দেখবেন ভোট মাইরা সিল তারপরে হাতে দিচ্ছে। হ্যাঁ ভাই, অনেক কিছু, আসলে বলতে গেলে অনেক কিছু। বিএনপি প্রচুর পরিমাণ টাকা খরচ করছে, যার 10 ভাগের 1 ভাগও জামাত করে নাই। এটাই হচ্ছে মেনলি জামাতের হারার কারণ, আর কিছুই না। ভাই, আপনি সৎ, আমি বুঝলাম, আপনি খুব ভালো মানুষ, আমি বুঝলাম, কিন্তু বাঘের সাথে লাগতে গেলে ইউ হ্যাভ টু বি টাইগার। আর সেকেন্ড জিনিস হচ্ছে, বিএনপি যেখানে এত টাকা খরচ করতেছে, আপনি যদি এত টাকাই না থাকে, হ্যাঁ, তাহলে আপনি নির্বাচনে আসার দরকার নাই। আপনি যদি এই পরিমাণ টাকা খরচই করতে না পারেন, ধরেন বিএনপি 5,000 কোটি টাকা খরচ করলে, এখন যদি আপনি 5,000 কোটি টাকা খরচ করতে নাই পারেন, তাহলে ভাই আপনার বিএনপি তার নির্বাচন আসার দরকার না। আপনি এমনিও হারবেন, সেমনিও হারবেন। ভাই, বাঘের দুধও কথা বলে, টাকা যদি দেন বাঘের দুধও পাওয়া যায়। সেটা পর্যন্ত কথা বলবে। হ্যাঁ, আর এটা তো নর্মাল ক্ষমতা। এই জায়গায় জামাত আটকে গেছে, এইসব জায়গায় জামাত আটকে গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।